মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ফ্লাই। আজকে সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। কদিন ধরে যা কুয়াশা আর যে মেঘলা ওয়েদার ছিল, আজকে একটু আকাশটা পরিষ্কার হয়েছে, কিন্তু ঠান্ডাটা ঠিক সেরকমই আছে। আমি সকাল সকাল এখানে রান্না বসিয়ে দিয়েছি, আর ভাবলাম এত জামা কাপড় জমে গেছে, কটা একটু ভিজিয়েও দিয়ে জন্য ভিজিয়েও দিয়েছি। তো আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো। আজকে রান্না করব ডিমের কারি, ওই জন্য করে ডিম বসিয়ে দিয়েছি। আমরা 4 জন মতো ডিম খাবো, কিন্তু এক্সট্রা কিছু আরও ডিম দিয়ে দিয়েছি, যদি কেউ খায় তার জন্য দিয়ে দিয়েছি। আর এই যে এখানে আলু কুটা আছে, এই আলু দিয়ে ডিম দিয়ে কারি করব। এখানে শিম ভাজা হয়ে গেছে, ডাল হয়ে গেছে, এই যে পাশে ভাতও হয়ে গেছে, মোটামুটি সব হয়ে গেছে। শুধু ডিমের কারিটা করবো, আর 2 পিস মতো মাছ আছে, ওটা যদি কেউ খাই তো ভাজবো, নাহলে থাকবে। আর ওইদিকে আমি জামা কাপড়ও ভিজিয়ে দিয়েছি। এই যে 1 বালতি ভেজানো রয়েছে, আর ওইদিকে এই মাত্র সবে কেচে উঠলাম। এখন এগুলো শুধু ধোবো, জলের মধ্যে রয়েছে, ধুয়ে ফেলে দেবো। দেখতেই পেলে অতগুলো ভিজিয়েছি, মানে অতগুলো বেশি ভিজাইনি, কারণ রোদ উঠছে না, জানি শুকাবে না, ওই জন্য 1 বালতি মতো ভিজিয়েছি। আর কিছু কাঁচা হয়ে গেছে, সেগুলো এখন মেলবো ধুয়ে। আর ততক্ষণ এদিকে ডিমটা ফুটুক, আমি মশলাটা করে নিই, তারপর রান্নাটা চাপাবো। তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো। আর তোমরা এই ঠান্ডায় কেমন আছো? আমি তো মানে একদম পুরো জড়সড় হয়ে গেছি, নড়তে চড়তে পারছি না, কিন্তু তাও করতে তো হবে কাজকর্ম, তাই করছি। এই যা তো জিরে, আদা, রসুন, পেঁয়াজ আর 2খানা শুকনো লঙ্কা নিয়েছি, কারণ আমি যেহেতু কম ঝাল খাই ওই জন্য এটাই নিয়েছি। আর এইখানে টমেটোটা 4 ভাগ করে কেটে রেখেছি। আর এই যে আলু কাটা হয়ে গেছে, আর এই যে ডিম রয়েছে, সেদ্ধ হয়ে গেছে ডিমটা, ডিমের খোসাটা ছাড়াবো। তো প্রথমে আমি মশলাটা পেস্ট করে নিই, তারপর রান্নাটা শুরু করব। এই দেখো সেদ্ধ ডিমগুলো এখানে ছাড়ানো হয়ে গেছে, মশলাটাও পেস্ট করা হয়েছে, আলুটা রয়েছে। প্রথমে আলুটা ভেজে নেবো, তারপর ডিমগুলো ভেজে তরকারিটা শুরু করবো। আলুটাকে ভেজে তুলে নিয়েছি, ডিমও ভেজে তুলে নেওয়া হয়ে গেছে। আর এই যে এইখানে মশলা কষাচ্ছি, মশলাটাই কষানো হয়ে গেছে, আর একটু কষানোর পর ডিমের ঝোলটা করে নেবো, ডিম দিয়ে কষানো। এই যে আলু দিয়ে আবার কষাচ্ছি ভালো করে মশলাটা। এই যখন ডিমটাও দিয়ে দিলাম, এবার ডিম দিয়ে আলু দিয়ে পুরো কষিয়ে ভালো করে, তারপর এই যে এদিকে জল ফুটছে টকটক করে, জলটা দিয়ে দেবো। তো এই রান্না হয়ে যাওয়ার পর
যাবো ওই অল্প কটা কেচে দিয়েছিলাম, আর যে কটা ভেজানো আছে ও কটাও কেচে দেবো, তারপর স্নান করে পুজো দেবো। ওইদিকে বিছনাটাও হাফ তুলে এসেছি, শুধু ঘরটা মুছতে হবে একটু। এই যে ডিমের তরকারি হয়ে গেছে, টকবক করে ফুটছে, আর 2 মিনিট বাদে এটা নামিয়ে নেবো, তাহলেই রেডি। প্রথমে ভেবেছিলাম কারি করি, তারপর বললাম না, একটু ঝোল না রাখলে খাবে কি, ওই জন্য একটু ঝোলই করলাম। তো চলো। এই স্নান করে বেরোলাম, স্নান হয়ে গেছে, এখন যাবো পুজো দিতে। তো চলো পুজোটা দিয়ে আসি। তো এই যে পুজো দিয়ে উঠলাম, এখন খাবো। তো চলে এসেছি এখানে, খাবারও গরম করতে বসিয়ে দিয়েছি, কারণ অত সকালবেলা রান্না করেছি, খাবার তো ঠান্ডা হয়ে যায়। আর যা ঠান্ডা পড়েছে, সকালবেলা একটুখানি রোদ দেখা দিয়েছিল, ব্যাস আবার সে হাওয়া দিচ্ছে, শীত করছে। তো এই খাবার গরম করে এখন খেয়ে নেবো, খেয়ে একটু রেস্ট নেবো। তো চলো আবার পরে দেখা হবে। গরম বসিয়েছি, এখানে ডিম বসিয়েছি, ডাক উঠছে, ভাত বেড়ে নিয়েছি। এই যে মাছ, এই মাছটা আবার আমাদের মাছটা, এটা আবার মামুনি স্কুল থেকে এসে আবার রান্না করেছিল। আমি তো এই দুটো করে গেছিলাম, মামুনি এটা সরবরাহ করেছিল। পুজো দিয়ে আসার পর তরকারিগুলো তো দেখতেই পেলে গরম করলাম, কারণ যা ঠান্ডা পড়েছে, ওই ঠান্ডায় আর তরকারি মানে যত বেলাতেই করি না কেন 5 মিনিট পরেই দেখি ঠান্ডা হয়ে যায়। তাই আমি গরম করে এই বাড়িতে এনে খেতে খেতেই পুরো একদম ঠান্ডা হয়ে গেছিলো। তারপর দুপুরে খেয়ে একটু ঘুমিয়েছিলাম, আর সন্ধ্যাবেলা ও এসে বললো একটু চাউমিন খেয়ে বেরোবে, ওই জন্য ঝটপট করে তাড়াতাড়ি করে এগ চাউমিন করে দিলাম। আর এই দেখো চাউমিনের কালারটা কি সুন্দর লাগছিলো দেখতে। তো চলো আজকের মতো এখানেই শেষ করলাম।